বন্ধুরা তোমরা ভালো ভিডিও করার সত্ত্বেও তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারছো না। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা সঠিকভাবে এসইও করতে পারো না। তোমরা ভাবো যে আমি তো এসইও করি, কিন্তু আমি বলবো যে তোমরা সঠিকভাবে এসইও করতে পারছো না, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। দেখো আমি সঠিকভাবে এসইও করাতে দেখো আমার এই ভিডিওটা 3,98,000 ভিউজ হয়ে গেছে, এটা 3,26,000 ভিউজ হয়ে গেছে, এটা 2,49,000 ভিউজ হয়েছে, এটা 1,12,000 ভিউজ হয়েছে, এটা 45,000 ভিউজ হয়েছে। তো এই সমস্ত ভিডিওতে আমি কিন্তু এসইও করেছি, তাই কিন্তু আজকে এগুলো সব ভাইরাল হয়েছে। ঠিক আছে, সমস্ত ভিডিও এসইও করেছি বলে আজকে ভাইরাল হয়েছে। কিন্তু তোমরা সঠিকভাবে এসইও করতে পারো না, ওই জন্যই কিন্তু তোমাদের ভিডিও সার্চে যায় না। যদি একবার তোমাদের ভিডিও সার্চে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, এবং একবার সার্চে গেলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওকে ব্রাউজ ফিচারে দেবে, সাজেস্টেডের মাধ্যমে কিন্তু তোমাদের ভিউজ আসবে, মানে সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ভিডিও দেবে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু তোমাদেরকে ভিডিওটা আপলোড দিতে হবে, কিন্তু তোমরা সঠিকভাবে করতে জানো না। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সঠিকভাবে এসইও করি, যার জন্য আমার ভিডিওগুলোকে আমি ভাইরাল করতে পেরেছি। ঠিক আছে, তো দেখো আমি এই যে জাস্ট এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3,26,000 ভিউজ হয়েছে, এই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এসইও করি। দেখো এটাই 3,26,000 ভিউজ পেয়েছি, এভাবে এসইও করি। দেখো কিভাবে আমি এসইওটা করলাম, এখানে আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করছি ভিডিওটা। ঠিক আছে, সবার প্রথমে দেখো থাম্বনেলটা আমি কেমন দিয়েছি, থাম্বনেলটা কেমন দিয়েছি দেখো। তারপরে দেখো এখানে কি রয়েছে, টাইটেলটা আমি কেমন দিয়েছি। এবার দেখো টাইটেলটা এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। বাংলাতে একটা টাইটেল দিয়েছি, যেহেতু আমার বাংলা ভিডিও। তোমাদের যদি হিন্দি ভিডিও হয় তাহলে হিন্দিতে একটা টাইটেল দেবে, ইংলিশে একটা টাইটেল দেবে। তোমাদের যদি বাংলা ভিডিও হয় তাহলে বাংলাতে একটা টাইটেল দেবে এবং ইংলিশে একটা টাইটেল দিতে হবে অবশ্যই। ঠিক আছে, দেখো এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। তারপরে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023, তারপরে ভিডিও আপলোড অন মোবাইল। ঠিক আছে, এই যে তিনখানা আমি টাইটেল দিয়েছি, তিনখানা এখানে আমার ধরেছে, আমি তিনখানা কিন্তু দিয়েছি। ঠিক আছে, যদি তোমরা তিনখানা না দিতে চাও দুখানা দেবে। ঠিক আছে, একটা বাংলা একটা ইংলিশ, আমি দিয়েছি একটা বাংলাতে আর দুটো দিয়েছি ইংলিশে। ঠিক আছে, তো এই টাইটেলগুলো আমি কোথা থেকে নিয়েছি, কিভাবে আমি টাইটেলগুলোকে নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তার আগে দেখো এখানে ডেসক্রিপশানটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ডেসক্রিপশানে এখানে কয়েকখানা টাইটেল দিয়েছি দেখো, এই একটা টাইটেল দিয়েছি, দুটো টাইটেল, তিনটে টাইটেল, চারটে টাইটেল। তো তারপরে এখানে দেখো আরও ওয়াচ অ্যানাদার ভিডিও, এগুলো কিন্তু এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে চারখানা টাইটেল দিয়েছি, এই চারখানা টাইটেল আমি কোথার থেকে পেলাম, কিভাবে আমি রিসার্চ করে দিয়েছি সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো দেখো ওয়াচ অ্যানাদার ভিডিও, এখানে আমি একটা ভিডিও টাইটেল দিয়েছি, আমারই চ্যানেলেরই ভিডিও টাইটেল দিয়েছি এবং ভিডিওর লিঙ্ক দিয়েছি। তো এটা করলে কি হবে দেখো, এটা করলে যখনই কেউ আমার ডেসক্রিপশান বক্সে যাবে তখন কিন্তু এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, যখন এই যে টাইটেলটা পড়বে এবং এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তাহলে আমি ডেসক্রিপশানের মাধ্যমে কিন্তু আমার ভিডিওকে আমি প্রমোট করছি। দেখো এখানে আরেকটা ভিডিও কিন্তু আমি প্রমোট করেছি, দেখো এই যে আরেকটা ভিডিও কিন্তু আমি প্রমোট করেছি। এভাবে কিন্তু দুটো ভিডিও কিন্তু আমি এভাবে প্রমোট করেছি, যারা এই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার অন্য ভিডিওতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমি একটা ভিডিও দ্বারা কিন্তু আরেকটা ভিডিও আমি প্রমোট করে ফেলেছি। কারণ এটার 3,26,000 ভিউস হয়েছে, তাহলে 3,26,000 মানুষ এই ভিডিওটা দেখেছে, তার মধ্যে নিশ্চয়ই অনেক মানুষই ডেসক্রিপশানটা পড়েছে। তো ডেসক্রিপশানটা যারা পড়েছে, যাদের এই ভিডিওটা দেখার আগ্রহ হয়েছে, তারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখেছে, তাহলে সেই ভিডিওটা আমার প্রমোট হয়ে গেছে। ঠিক আছে, একটু তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে একটু কাজ করতে হবে, একটু চালাকি করতে হবে। যদি বুদ্ধি খাটিয়ে ইউনিক জিনিস তুমি আবিষ্কার করতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। ঠিক আছে, তো দেখো তারপর এখানে দেখো, এখানে এই যে কতগুলো কিওয়ার্ড দিয়েছে আমি ডেসক্রিপশানে, এগুলো আমি কোথায় পেলাম সবটাই দেখাবো আজকের ভিডিওতে। ঠিক আছে, তোমরা কি করো, মনের ইচ্ছা মতো কিওয়ার্ড তোমরা দিয়ে দাও, কিন্তু না, মনের ইচ্ছা মতো দিলে হবে না, মনের ইচ্ছে মতো দিলে হবে না, রিসার্চ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, কতগুলো আমি হ্যাশট্যাগ দিয়েছি, এখানে ইউটিউব হ্যাশট্যাগ ইউটিউব দিয়েছি, তারপরে হ্যাশট্যাগ এখানে কি দিলাম, ভিডিও আপলোড। ঠিক আছে, আমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ আমি দিয়েছি, যারা ভিডিও আপলোড লিখে সার্চ করবে তাও কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নাম দিয়েছি, বিডিআইটি টাস্ক, ইউটিউবার হও, আমার চ্যানেলের নাম দিয়েছি ক্রিয়েটার সার্চ বাংলা, তিয়া শেক্স, মনোজ দে, ক্রিয়েটার সার্চ 2.0। তো এই হ্যাশট্যাগুলো দেওয়ার কারণে কিন্তু তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু আমার ভিডিওটা আসবে। ঠিক আছে, তাদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা শো হবে। ঠিক আছে, এভাবে কিন্তু অডিয়েন্স আমার ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, এইটুকু তোমাকে কিন্তু নিজেকে করতে হবে, না হলে কিন্তু হবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এবারে কিওয়ার্ডগুলো কোথায় পেলাম,
টাইটেলটা কীভাবে আমি রিসার্চ করে পেয়েছি, ঠিক আছে, সমস্তটাই কিন্তু দেখাচ্ছি। দেখো এই যে টাইটেলটা আমি দিয়েছি, আমি কীভাবে চুজ করি টাইটেল, আমি এই যে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, টিউব বাটি, ঠিক আছে, এই টিউব বাটিতে আমি চলে যাব। টিউব বাটি অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, যেহেতু আমি এই অ্যাপস দিয়ে আমি কাজ করি, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওর মতো এটার মধ্যেও কিন্তু তোমাদের সমস্ত ভিডিও কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে, কত ভিডিওতে কত লাইক হলো, কত কি হলো, সমস্ত কিছুই কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে মেনু, 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে কি রয়েছে দেখো, ট্যাগ এক্সপ্লোরার, ঠিক আছে, এই ট্যাগ এক্সপ্লোরার এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ট্যাগ অপশান, এবার এখানে তুমি লিখবে, ঠিক আছে, তোমার যেই রিলেটেড ভিডিও, তুমি ধরো একটা মনে মনে তোমার একটা ইচ্ছে হলো যে আমি এই টাইটেলটা দেবো, ঠিক আছে। তোমরা কি করো, তোমরা রিসার্চ করো না, তোমাদের যেটা মনে আসে সেই টাইটেলটাই তোমরা দিয়ে দাও। তোমরা একবারও ভেবে দেখো না যে এই টাইটেলটাতে আমি আদৌ ভিউজ আনতে পারবো, এই টাইটেলে কি ভিডিও ভাইরাল হবে, তোমরা কিন্তু সেটা আগের থেকে ভেবে দেখো না বলেই যখন ভিডিওটা আপলোড দিয়ে দাও, তারপরে দেখো আর ভিউজ আসছে না, 15টা ভিউজ, 20টা ভিউজ, 30টা ভিউজ, এরকমই ভিউজ, ভিডিও ভাইরাল হচ্ছে না, ঠিক আছে। তো তোমাকে আগের থেকেই জানতে হবে যে এই টাইটেলটা আমি যদি দিই তাহলে আমার ভিডিওটা কি ভাইরাল হওয়ার চান্স রয়েছে, আমার ভিডিওতে কি ভালো ভিউজ আসতে পারে, সেটা কিন্তু তোমাকে আগের থেকেই দেখতে হবে। ভিডিওটা আপলোড দেওয়ার পরে তখন দেখলে কিন্তু কোনো লাভ নেই, ভিডিওটা যখন আপলোড দিয়ে দেওয়া হয়ে যাবে তখন কি আর কোনো করার আছে, তখন কিন্তু আর কিচ্ছু করার নেই। তো তার জন্য আগের থেকে এখানে ট্যাগ তোমাকে চুজ করতে হবে। দেখো এখানে আমি আমার ভিডিওটা হচ্ছে কি নিয়ে, তাহলে এই ভিডিওটা হচ্ছে হাউ টু এসইও, ঠিক আছে, আমি হাউ টু এসইও লিখছি, হাউ টু এসইও, ঠিক আছে, হাউ টু এসইও লিখে এখানে আমি এবার সার্চ করব। তো দেখো শুধু হাউ টু এসইও আমি লিখলাম, লেখার পর এটা দেখো কি আসলো, ওভারঅল ফেয়ার 31 আসলো, মানে এটা দেওয়া যাবে না, ফেয়ার আসলে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ এই টাইটেল শুধু তুমি যদি হাউ টু এসইও দাও, তোমার এই টাইটেলে কিন্তু ভিউজ আসবে না। তারপর এখানে দেখো সার্চ ভলিউম এভারেজ 46 রয়েছে, কম্পিটিশান হাই রয়েছে, মানে এই টাইটেলে প্রচুর কম্পিটিশান রয়েছে, সেখানে আমি টিকতে পারবো না এই টাইটেলটা দিয়ে, কারণ অলরেডি কম্পিটিশানে অনেকেই জায়গা করে নিয়েছে, ঠিক আছে। তো তোমাকে এমন দিতে হবে যেটার ওভারঅল ভেরি গুড থাকবে, সেটা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি রয়েছে, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা আমি দেখব, এখানে আমি টিক করলাম, যেটা দেখতে চাও সেটা টিক করবে। তো তারপর এখানে 3 ডটে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখো 3খানা কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করেছে, এরাই কিন্তু তোমাকে সাজেস্ট করবে, তুমি জাস্ট একটা লিখবে, একটা টাইটেল লেখার পর কিন্তু এরা তোমাকে আরও অনেক কিছু সাজেস্ট করবে যে এগুলো দিয়ে দেখতে পারো, এগুলো কেমন র্যাঙ্ক করছে, ঠিক আছে। তো যেহেতু আমাকে এগুলো দিয়েছে, আমি দেখি যে এগুলো কেমন র্যাঙ্ক করছে, আমার টাইটেলে দেওয়া যায় নাকি। তো 3 ডটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি রয়েছে, এখানে রয়েছে এক্সপ্লোর দিস ট্যাগ, ঠিক আছে। তো এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফেয়ার রয়েছে, এই টাইটেলটাও আমাকে দেওয়া যাবে না, ঠিক আছে। সমস্তটাই কিন্তু লো রয়েছে, অ্যাভারেজ কম্পিটিশান হাই রয়েছে, কম্পিটিশান যদি হাই থাকে অ্যাভারেজ থাকে কিন্তু দেবে না। ওভারঅল মোটামুটি দেখবে ওভারঅল কি আসছে, ওভারঅল এখানে ফেয়ার আসছে, দেওয়া যাবে না মোটেও, ঠিক আছে। তো এখানে দেখো এসইও টিউটোরিয়াল, এটাকে আমি চুজ করলাম, এবার 3 ডটে ক্লিক করছি, আবার এক্সপ্লোর দিস ট্যাগে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এটাও ফেয়ার দেখাচ্ছে, এটাও হলো না, ঠিক আছে। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা দেখছি, ঠিক আছে, এটা দেখি কেমন, এটা কিন্তু গুড রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু গুড রয়েছে। দেখো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা কিন্তু ওভারঅল গুড রয়েছে, তাহলে এটা কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে। সার্চ ভলিউম ভেরি হাই রয়েছে, মানে প্রত্যেকে কিন্তু এটা দিয়ে সার্চ করে, প্রচুর পরিমাণে এই কিওয়ার্ড দিয়ে সার্চ হয়, তাহলে সার্চ হলেই কিন্তু আমার ভিডিওটা চলে আসবে, আমার ভিডিওটা সার্চে যাবে। তারপরে কম্পিটিশান অ্যাভারেজ রয়েছে, ঠিক আছে, ওভারঅল গুড, ঠিক আছে। ওভারঅলটা আসে কি সেটাই হচ্ছে মেন, ঠিক আছে, ওভারঅলটা কি রয়েছে সেটাই হচ্ছে মেন, ওভারঅল গুড রয়েছে, তাহলে এই টাইটেলটা তুমি দিতে পারো। তাহলে এই টাইটেলটাকে তুমি জাস্ট এভাবে কপি করে নেবে, ঠিক আছে, এভাবে এই যে কপিতে ক্লিক করবে, এই টাইটেলটা কিন্তু কপি হয়ে গেল। তারপরে এই টাইটেলটাকে কি করবে, তোমরা যখন ভিডিও আপলোড দেবে তখন পেস্ট করে দেবে টাইটেল সেকশানে, ঠিক আছে। এরকমভাবে একটা করে টাইটেল নিয়ে তোমাকে দিতে হবে, ঠিক আছে, এরকমভাবেই কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। বাট তোমরা নোটপ্যাডে এখান থেকে একটা করে টাইটেল কপি করে নোটপ্যাডে সাজিয়ে লিখবে, তারপরে একবারে নোটপ্যাড থেকে কপি করে টাইটেলে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমাদেরকে টাইটেল নিতে হবে। আরও যে তোমাদেরকে দেখালাম আমি ডেসক্রিপশানে কতগুলো টাইটেল দিয়েছি, একটা হচ্ছে ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি সেটাই আমি ডেসক্রিপশানে দিয়েছি, আর আরও যে বাদবাকি টাইটেলগুলো দিয়েছি সেগুলো আমি কি করে দিলাম, সেগুলো হচ্ছে এখানে ধরো ইউটিউবে আমি ক্লিক করছি, ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রয়েছে কি সার্চ বার, এবার ধরো আমি
এসইও দিয়ে আমি ভিডিও করছি, এবার আমি এসইও দিয়ে একটা সার্চ করব, এসইও কিভাবে করব। এসইও কিভাবে করব লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে তিয়াশেক্সের ভিডিও এসছে, ভিড এক্সপ্লানের ভিডিও এসছে, তারপরে ইউটিউবার হও ভিডিও এসছে। দেখতে পাচ্ছ অনেক ভিডিও কিন্তু এখানে চলে এসছে, আমার ভিডিও কিন্তু এখানে এসছে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে দেখবে যে কোন ভিডিও কত কম সময়ের মধ্যে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে অন্য একটা ক্রিয়েটারের, 2 মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যার ভিডিও দেখবে যে কম টাইমের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও টাইটেলটাকে জাস্ট কপি করে নেবে। ঠিক আছে, দেখো এর ভিডিও 7 মাস আগে 1,48,000 ভিউস হয়ে গেছে, এই টাইটেলটাকে আমি কপি করতে পারি। তারপরে এখানে দেখো এটা 5 মাস আগে 48,000 ভিউস হয়ে গেছে, এই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে, তো এই টাইটেলটাকে আমি কপি করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওটা 7 মাস আগে 7,100 হয়েছে, তারপরে এটা দেখো 8 মাস আগে 1,34,000 হয়েছে, এই টাইটেলটাকে কপি করতে পারি। ঠিক আছে, তো এরকম সার্চ করার পর যে সমস্ত ভিডিওগুলো র্যাঙ্ক করবে ফার্স্টের দিকে, প্রথম 5টা ভিডিওর যে কটা ভিডিও তুমি দেখবে, তো 5টার মধ্যে দেখবে কোন কোন ভিডিওর মধ্যে বেশি ভিউস এসছে কম টাইমে, তো সেই সব টাইটেলগুলো তুমি কি করবে, কপি করবে। এবার কপি কি করে করবে, দেখো কপি কি করে করবে তার জন্য আমি দেখো এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। এই যে এসইওর এই টাইটেল, এই ভিডিওতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, শেয়ার। ঠিক আছে, এই শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে, আবারও শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর এবার এখানে মোড়ে ক্লিক করবে। ঠিক আছে, মোড়ে ক্লিক করার পর এবার তোমাদের ফোনে একটা আগের থেকে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে। সেটা কি, সেটা হচ্ছে ইউট্যাক্স প্রো। দেখতে পাচ্ছ এই যে ইউট্যাক্স প্রো, এই অ্যাপ্লিকেশনটাকে আমি ইনস্টল করে নিয়েছি আগের থেকেই, আমার ফোনে রয়েছে যেহেতু এটার দ্বারা আমি কাজ করি। ঠিক আছে, এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর এবার দেখো এখানে কি রয়েছে, এখানে ওই যে ভিডিওটা আমি এখন ক্লিক করলাম, ওই যে ইউটিউবার হবে, তো সেই ভিডিওতে কি কি ট্যাগস দিয়েছে, কি কি ডেসক্রিপশান দিয়েছে, সমস্ত কিন্তু আমি এখান থেকে কপি করতে পারবো। দেখতে পাচ্ছ কি কি ট্যাগস দিয়েছে সমস্ত কিন্তু এখানে রয়েছে। তারপরে ডেসক্রিপশানে আমি ক্লিক করছি, এই যে কি টাইটেল দিয়েছে এটাও কপি করতে পারবো, কি ডেসক্রিপশান দিয়েছে এটাও কিন্তু আমি কপি করতে পারবো। ঠিক আছে, এবার তোমরা কি করবে, টাইটেলটাকে কপি করবে। তো তার জন্য এই বক্সে ক্লিক করবে, বক্সে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। এবার তোমরা কি করবে, তোমাদের ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তারপরে আবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই যে এই ডেসক্রিপশানেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সে দিয়েছে, অনেকগুলো টাইটেলও দিয়েছে, কিওয়ার্ডও দিয়েছে। এবার এই টাইটেলগুলোকেও তুমি কপি করতে পারো। তার জন্য এই যে এই বক্সে ক্লিক করবে, বক্সে ক্লিক করার পর এই ডেসক্রিপশানটা পুরো কপি হয়ে যাবে। কিন্তু কপি হয়ে গেলেও এখানে দেখতে পাচ্ছ তার এই যে বিজনেস মেলটা রয়েছে এটা তুমি কাট করে দেবে। ঠিক আছে, এটা কাট করে দেবে। সেই ক্রিয়েটারের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবে ডেসক্রিপশানে, সেগুলো তুমি কাট করে দেবে। আর বাদ বাকি এই কিওয়ার্ডগুলো, টাইটেলগুলো, এগুলো তুমি তোমার ডেসক্রিপশানে তুমি পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এভাবে তুমি কিন্তু দিতে পারো। তারপর আরেকভাবে তুমি দিতে পারো, তার জন্য তুমি ইউটিউব অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে রয়েছে কি সার্চ বার। সার্চ বার এবার তুমি সার্চ করবে, ধরো তুমি লিখবে এসইও। ঠিক আছে, এসইও জাস্ট আমি লিখলাম। ঠিক আছে, এসইও লেখার পর দেখো এখানে কি আসলো, দেখো এসইও কিভাবে করব, এসইও করার উপায়, এসইও ফর ইউটিউব চ্যানেল, এসইও কাইসে কারে, এসইও ফুল কোর্স, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এসইও কিভাবে করব, এসইও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড দিয়েছে। এবার এই কিওয়ার্ডগুলোকেও তুমি কিন্তু তোমার ডেসক্রিপশানে দিতে পারো। জাস্ট এখান থেকে কপি করবে, একটা স্ক্রিনশট নিয়ে কপি করবে, কপি করে টাইটেল সেকশানে পেস্ট করে দেবে। আবার এই টাইটেলগুলোকেই কিন্তু, এই কিওয়ার্ডগুলোকেই কিন্তু তুমি ট্যাগসে দেবে, কারণ এইগুলো দিয়ে লোকে কিন্তু সার্চ করে। লোকে কি লিখে সার্চ করে, এসইও কিভাবে করব এটা লিখে লোকে সার্চ করে, এসইও করার উপায় এটা লিখে লোকে সার্চ করে, এসইও ফর ইউটিউব চ্যানেল এটা লিখে লোকে সার্চ করে। যেগুলো লিখে লোকে সার্চ করে, যেগুলো সার্চেবল কিওয়ার্ড, সেগুলোই কিন্তু এখানে ইউটিউব তোমাকে দেবে। তো এইগুলোই তোমাকে ডেসক্রিপশানে দিতে হবে এবং তোমাকে এগুলোই কিন্তু ট্যাগে দিতে হবে। ট্যাগে যে কিওয়ার্ডগুলো দাও ওই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু লোকে সার্চ করে তোমার ভিডিওটা পাবে। ঠিক আছে, এভাবেই কিন্তু এসইও হয়। ঠিক আছে, এভাবেই কিন্তু এসইও হয়। আর ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে বড় বড় চ্যানেলে, তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম দিতে হবে, যেন তাদের ভিডিও সাজেস্টে কিন্তু তোমার ভিডিওটা যায়। ঠিক আছে, তাদের ভিডিওর নিচে যাতে তোমার ভিডিওটা যায়, সেখান থেকে কিন্তু তাদের অডিয়েন্সরা যাতে তোমার ভিডিও দেখতে পায়। ঠিক আছে, এভাবে কিন্তু এসইও করতে হবে। তো এভাবে যদি সঠিকভাবে এসইও করতে পারো, 100% তোমার ভিডিওটা কিন্তু সার্চে যাবে। সার্চে গেলে কিন্তু ব্রাউজ ফিচার্স থেকেও ভিউস আসবে, সাজেস্টেড থেকে আসবে, সমস্ত দিক থেকে কিন্তু আসবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।